Hello viewers, this is Algo Bangla 29. আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 913 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার সি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন, যে আলটিমেটলি প্রবলেমে কি বলতে চাইছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। আচ্ছা, এখানে যে মেইন যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করি, যে ইনপুটে কি কি থাকবে। ইনপুটে হচ্ছে ফার্স্টে আমাদের একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা লাইন ইনপুট থাকবে। ফার্স্ট লাইনে থাকবে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার n, সেটা নির্দেশ করবে হচ্ছে স্ট্রিং, একটা স্ট্রিং s এর লেন্থ, এবং সেকেন্ড লাইনে সেই স্ট্রিংটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে থাকবে। ঠিক আছে, আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস আউটপুটে সিঙ্গেল নাম্বার দ্য মিনিমাম লেন্থ অফ দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর যে মিনিমাম যে লেন্থটা আছে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টে কি বলা হচ্ছে, যে একজন ব্যক্তি আছে, তার কাছে হচ্ছে একটা স্ট্রিং আছে s, এবং স্ট্রিং এ ক্যারেক্টার সংখ্যা হচ্ছে n, যেটা লোয়ার কেস অবশ্যই বলা আছে, এবং সে হি ওয়ান্ট টু মেক ইট অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, অর্থাৎ সেই স্ট্রিংটাকে যত ছোট করা যায় সেটা সে ছোট করবে। ছোট করার সিস্টেমটা এখানে একটু ডিসক্রাইব করা আছে, সেগুলো একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। কিভাবে সে ছোট করতে পারে, পাশাপাশি দুইটা এলিমেন্টকে সে ডিলিট করতে পারে। যদি দুইটা এলিমেন্ট সেম না হয় তাহলে সেই দুইটা এলিমেন্টকে ডিলিট করতে পারে। হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ হি অ্যাচিভ, এটা হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, মিনিমাম লেন্থ কত হবে। অ্যাডজাসেন্ট দুইটা ক্যারেক্টারকে আমরা রিমুভ করতে পারি যদি তারা সেম না হয়। যেমন ফার্স্ট যে টেস্ট কেসটা বলা আছে যে এ এ বি সি, তাহলে সে কি কোনটা কোনটা ডিলিট করতে পারে, এ এবং এ, এই দুটাকে কিন্তু সে ডিলিট করতে পারবে না। এই দুটা যদিও পাশাপাশি কিন্তু দুইটা সেম, এও যা এও এও তাই, দুইটা যেহেতু সেম তাহলে এই দুইটাকে সে ডিলিট করতে পারবে না। ডিলিট করতে পারবে কোনটা, এ বি কে ডিলিট করতে পারবে অথবা এ সি কে, তাহলে এই দুইটা ডিলিট করে দিল, দেন ফাইনালি এ এবং সি কে ডিলিট করে দিল, তাহলে ফাইনালি তার লেন্থ কত হলো, 0 হলো, তাহলে আউটপুট কত হবে আমাদের 0। সেকেন্ড যে টেস্ট কেসটা এ বি এ সি এ, তাহলে সে কোন দুইটা, এই দুটাকে ডিলিট করে দিতে পারে, দুইটা ডিফারেন্ট এবং দুইটা পাশাপাশি, এই দুটাকে ডিলিট করে দিতে পারে, দুইটা ডিফারেন্ট এবং দুইটা পাশাপাশি, তাহলে ফাইনালি আমাদের লেন্থ কত থাকলো, আমাদের একটা লেন্থ থাকলো, লেন্থ হচ্ছে আমাদের তাহলে কত হবে 1। এখন যদি আমাদের সবগুলো ক্যারেক্টার যদি সেম হয়, এ এ এ ধরেন 4টা ক্যারেক্টার, 4টাই সেম, তাহলে আমাদের আউটপুট কত হবে, আউটপুট n, অর্থাৎ 4ই হবে। ঠিক আছে, আউটপুট আমাদের 4ই হবে, অর্থাৎ সবগুলা ক্যারেক্টার যদি সেম থাকে তাহলে আউটপুট আমাদের সেই ক্যারেক্টার যতগুলো আছে ততগুলাই হবে, আমাদের কোনো রিমুভ করতে এখান থেকে পারবো না। ঠিক আছে, সবগুলো ক্যারেক্টার সেম হলে এখান থেকে রিমুভ করতে পারবো না। আমরা কখন রিমুভ করতে পারবো, যখন ক্যারেক্টারগুলো ডিফারেন্ট কোনো ক্যারেক্টার ওখানে এক্সিস্ট করবে। আরো একটা, আর এখানে আমরা কিভাবে রিমুভ করছি, পেয়ার আকারে রিমুভ করছি, অর্থাৎ একটা ক্যারেক্টার আমরা রিমুভ করতে পারছি না, পেয়ার আকারে রিমুভ করতে হচ্ছে আমাদের, অর্থাৎ দুইটা ক্যারেক্টার একসঙ্গে আমরা রিমুভ করতে পারছি পাশাপাশি। তাহলে পেয়ার আকারে যদি রিমুভ করতে পারি তাহলে n এর মান যদি আমাদের অড হয়, যদি n এর ভাগ শেষ যদি আমাদের 1 হয় তাহলে লেন্থ অবশ্যই 1 হবে। ঠিক আছে, n এর ভাগ শেষ যদি 1 হয় তাহলে লেন্থ অবশ্যই 1 হবে। এটা কখনো 0 করা পসিবল না, এটা বেশি হতে পারে কিন্তু 1 থাকবে মিনিমাম, এটা কখনো 0 হবে না যদি সেটা অড নাম্বার হয়। অড হলে সেটা কখনো 0 হবে না, সেটা থাকবে, কিছু না কিছু সেখানে থাকবে। ওকে, এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে বের করব। এটা বের করার জন্য ফার্স্ট হচ্ছে কয়টা ক্যারেক্টার কতবার আছে একটা স্ট্রিং এ, সেটা হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে। আমরা যদি এই টেস্ট কেসটা দেখি, এই যে এটা, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে 4টা বি আছে, বি বি বি, এবং তারপরে আছে এ সি সি। তাহলে এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার কয়বার আছে সেটা আমাদের ফার্স্টে কাউন্ট করতে হবে সলিউশন অ্যাপ্রোচে। তাহলে বি আছে কয়বার, 4 বার, এ আছে কয়বার, 1 বার, এবং সি আছে কয়বার, 2 বার সি আছে। তাহলে ম্যাক্সিমাম কোনটা আছে, বি আছে। তাহলে এই বি যে 4টা বি আছে, এই 4টা বি এর জন্য আমাদের 4টা ডিফারেন্ট ক্যারেক্টার রিমুভ হয়ে যাবে, বি বাদে যেগুলো আছে। ধরেন এটার সাথে এটা রিমুভ হইতে পারে, এই বি এর সাথে সি রিমুভ হবে, এবং এই বি এর সাথে এই সি রিমুভ হবে, তাহলে একটা ক্যারেক্টার আমাদের থেকে যাচ্ছে। এটা যেহেতু অড নাম্বার, এই যে 7 যেহেতু একটা অড নাম্বার, এখানে একটা ক্যারেক্টার থাকবেই কিংবা বেশিও থাকতে পারে। ঠিক আছে, আমরা যদি আরো একটা এক্সাম্পল যদি দেখি যে এ এ বি সি ডি এফ, এই জাতে একটা ধরেন টেস্ট কেস আছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম কোনটা, বেশিবার কোন ক্যারেক্টার আছে, এ আছে বেশিবার, তাহলে এ এর সাথে দুইটা ক্যারেক্টার রিমুভ হবে, এই দুইটা ধরেন রিমুভ হলো, এবং ডি এবং এফ এই দুটাও কি ডিফারেন্ট, এই দুটো রিমুভ হবে। তাহলে আমাদের আউটপুট কত আসবে, লেন্থ কত আসবে, 0 আসবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এটা সলিউশন দেখব সি প্লাস প্লাসে, কোডটা একটু বড় করে নিই। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা, ওকে,
ফার্স্টে হচ্ছে আমরা কি করছি, আমরা একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন হচ্ছে টেস্ট কেসের আন্ডারে হচ্ছে আমরা একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিছি, দেন হচ্ছে সেই স্ট্রিংটা ইনপুট নিলাম, দেন স্ট্রিংটা হচ্ছে একটা টেম্পোরারি আরেকটা স্ট্রিং এর মধ্যে আমরা কপি করে রাখলাম, দেন হচ্ছে যে টেম্পোরারি যে স্ট্রিং এ কপি করে রাখছিলাম সেটাকে শর্ট করলাম, দেন তার ফার্স্টের ক্যারেক্টার এবং লাস্টের ক্যারেক্টার যদি সেম হয় তার মানে কি সবগুলা সেম, ধরেন এ সবগুলা এ, তাহলে কি হবে, তার লেন্থের সমানই তার হচ্ছে তার লেন্থটা কোনো ডিক্রিজ হবে না, তার লেন্থ আগে এন ছিল এখন এনই থাকবে এবং আউটপুট আমরা এন দিয়ে দেবো। আদারওয়াইজ হচ্ছে আমরা তার ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করব, যে কোন ক্যারেক্টার কতবার আছে ম্যাপের সাহায্যে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করে নিলাম, দেন হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা সেটা আমরা বের করে নিলাম, যে ম্যাক্সিমাম কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি বার আসছে। দেন হচ্ছে আমরা এই যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করলাম সেটার সাথে আমরা রিমুভ করতে পারবো ডিফারেন্ট কতগুলো আছে, ধরেন আমাদের কাছে এ তিনটা এ ছিল, তারপরে হচ্ছে বি বি সি ডি ডি, তাহলে ম্যাক্সিমাম কোনটা ছিল, তিনটা এ, এই তিনটা এর সাথে আমরা কি রিমুভ করতে পারবো, অন্য যে কোনো তিনটা ক্যারেক্টার আমরা রিমুভ করতে পারবো। তাহলে এই তিনটা কে এর মান এখন বর্তমানে কত, 3, এই যে এখানে এই লাইনের সাহায্যে সেটা বের হবে, এবং লেন্থ কত বের হবে, লেন্থ বের হবে হচ্ছে 0 এবং 3 মাইনাস হচ্ছে 3 মাইনাস ডিফারেন্ট কতগুলো আছে, অর্থাৎ সম্পূর্ণ ক্যারেক্টার কয়টা ছিল, 3টা 5টা 6 7 8টা, টোটাল ক্যারেক্টার হচ্ছে 8টা, তাহলে 8টার থেকে 3টা হচ্ছে সেম জাতীয় যেটা ম্যাক্সিমাম, তাহলে ডিফারেন্ট আছে কয়টা, 5টা, তাহলে 5টা যদি বাদ দিই তাহলে 0 এবং -2 দুইটার মধ্যে থেকে আমরা যদি ম্যাক্সিমাম বের করি তাহলে কত হচ্ছে, সেটা 0 হচ্ছে। এখানে যদি আমরা রিমুভ করতে থাকি, এটার সাথে এটা রিমুভ, এটার সাথে এটা রিমুভ এবং এটার সাথে এটা রিমুভ, পাশাপাশি রিমুভ হচ্ছে, রিমুভ হলে কিন্তু সবগুলো একসাথে চলে আসবে, এবং ডি এবং ডি চলে আসছে, ডি এবং ডি এখানে আমাদের চলে আসছে। আমরা যদি এখান এই সি এর সাথে যদি ডি একটা রিমুভ করতাম, দেন আমরা যদি রিমুভ করতাম তাহলে সবগুলো রিমুভ হয়ে যেত, আমাদের আলটিমেটলি কিন্তু 0 হইতো যদি এভাবে রিমুভ করতাম। আর একবার রিমুভ করি, এ বি বি সি ডি ডি, তাহলে আমরা এই দুইটা তাহলে ধরেন সি এবং ডি দুইটা পাশাপাশি এই দুইটা রিমুভ করলাম, দেন হচ্ছে এ এর সাথে এ বি, এর সাথে এ বি, এর সাথে যদি এডি রিমুভ করি টোটাল আমাদের লেন্থ কিন্তু কত হচ্ছে, 0 হচ্ছে। জাস্ট সেটাই আমরা এখানে কাউন্ট করে বের করছি লেন্থের সাহায্যে, যে আমাদের ম্যাক্সিমাম কোনটা অকারেন্স হয়েছে এবং তার থেকে ডিফারেন্স বের করছি যে কতগুলা আমাদের একবার করে আছে কিংবা 2 বার করে আছে বা ম্যাক্সিমাম থেকে কম বার করে আছে, সেটা বিয়োগ করে জাস্ট ম্যাক্সিমামটা বের করছি। ম্যাক্সিমাম এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার, লেন্থ। এই লেন্থটা যদি বিজোড় হয় অর্থাৎ অড সংখ্যা হয়, অড নাম্বার হয় এবং লেন্থ ইকুয়াল টু যদি 0 আসে তাহলে কিন্তু আমাদের 1 করা লাগবে। আমি বললাম এটা পিআর আকারে রিমুভ হবে, অর্থাৎ যদি অড সংখ্যা হয় তাহলে একটা থাকবেই, ঠিক আছে, জাস্ট সেটা বের করা হয়েছে, দেন ফাইনালি হচ্ছে আমরা লেন্থটা প্রিন্ট করে দিচ্ছি। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।